আমরা কিন্তু দৈনন্দিন জীবনে বর্তমান যুগে সাধারণ শারীরিক যে পরিশ্রমগুলো সেই পরিশ্রমগুলো কম করার কারণে ওজনটা দিন দিন বেড়ে চলেছে বা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছি। আমরা কিন্তু চেষ্টা করছি অনেক ওজন কমাতে পারছি না, তবুও চেষ্টা করে যাচ্ছি। তো ওজন কমানোর জন্য আমি আপনাদের সঙ্গে আজকে একটা রেসিপি শেয়ার করছি, আশা করি আপনাদের খুব উপকারে আসবে। আমরা তো সবাই চিয়া সিড সবাই চিনি, তো এটি কিভাবে খেলে ওজন দ্রুত কমবে বা ফ্যাট গলতে সাহায্য করবে সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব, আশা করি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম, মুনিরা ব্লগ কিচেন থেকে আমি মুনিরা বলছি। আজ তৈরি করে দেখাবো কিভাবে চিয়া সিড দিয়ে একটি দারুণ ডেজার্ট তৈরি করা যায়। চলুন তাহলে দেখে নিই। প্রথমে আমি এখানে একটা চিয়া সিড নিয়েছি, যে কোনো ব্র্যান্ডের চিয়া সিড নিতে পারেন। আমি এখানে স্বপ্নের চিয়া সিডটাই নিয়েছি, আপনারা অন্য যে কোনো ব্র্যান্ডের নেবেন। তো এটা এখন কিভাবে আমি তৈরি করে ওজন কমানোর জন্য খেয়ে থাকি সেটা আপনাদের সঙ্গে দেখাবো। এখানে আমি 1 বাটির একটু কম দুধ নিয়েছি, দুধটা জাল করে ঠান্ডা করে নিয়েছি। দুধ দিয়ে তৈরি করলে বেশি ভালো হয়, তবে আপনাদের যাদের দুধের সমস্যা আছে তারা পানি দিয়েও এটা ভিজিয়ে রাখতে পারেন। তো দুধের মধ্যে আমি এখন 4 টেবিল চামচ চিয়া সিড আমি এখানে দিয়ে নিচ্ছি। দিয়ে এটা ঢেকে রাখতে হবে 4 থেকে 5 ঘন্টা বা সারা রাত রাখলেও চলবে, তবে কমসে কম 1 ঘন্টা রাখার চেষ্টা করবেন। একটু নেড়েচেড়ে দিচ্ছি, দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 4-5 ঘন্টার জন্য। আমি সারা রাত রাখিনি, 4-5 ঘন্টার সময়ের জন্য এটা এইভাবে রেখে দেব। তো 4-5 ঘন্টা পরে ফিরে আসলাম। দেখুন, এখন আমি এখানে কিছু ফল ইউজ করব। আমি কিছু ফল কেটে রেখেছিলাম, সেগুলো এখানে দিয়ে দিব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ফল দিতে পারেন। দেখুন 4-5 ঘন্টা পরে চিয়া সিডটা কিন্তু একদম ফুলে ডাবল হয়ে গিয়েছে। আর এখানে আপনাদের পছন্দ মতো ফল ব্যবহার করতে পারেন, চাইলে কেউ লেবুর রসও দিতে পারেন বা মধুও দিতে পারেন। তবে কলা যেহেতু ব্যবহার করব, এর জন্য মধু দেওয়ার কোনো প্রয়োজন মনে করছি না। তো আমি আপনাদের এটা তৈরি করে দেখাই আর তার সঙ্গে কিছু চিয়া সিড সম্পর্কে কথা বলছি। ওজন কমাতে কিন্তু এই চিয়া সিডের কোনো জুড়ি নেই, ফ্যাট কমতে সাহায্য করে। ওজনকে নিয়ন্ত্রণ রাখতে এই চিয়া সিড খেতে পারেন, তবে শুধু এর উপর নির্ভর করলেই হবে না, এর পাশাপাশি খাবারের পরিবর্তন আনতে হবে। সবজি খাইতে হবে বেশি করে, লাল মাংসগুলো কম খেতে হবে, বাইরের খাবার বা ফাস্টফুড রেস্টুরেন্টের খাবারগুলো বর্জন করতে হবে। এছাড়াও প্রত্যেক দিন আমাদের হাঁটার অভ্যাস থাকতে হবে, শারীরিক যে পরিশ্রমগুলো হয় সেগুলো করতে হবে, ব্যায়াম করতে হবে। চিয়া সিডে কিন্তু ক্যালসিয়াম আছে, ক্যালোরি আছে, ওমেগা আছে, ম্যাগনেসিয়াম, আয়রন, মিনারেল, যা আমাদের পুষ্টিগুণে ভরপুর, শরীরের জন্য খুবই উপকারী একটি খাবার এই চিয়া সিড। চিয়া সিড খাবার নিয়ম হচ্ছে, সকালে খালি পেটে যদি এটা খেয়ে থাকেন তাহলে আপনার পেটটাকে ভরা রাখবে, ক্ষুধা লাগবে না। আর চিয়া সিডটা যারা প্রথম শুরু করবেন অবশ্যই প্রথমে হাফ চামচ বা 1 চামচ দিয়ে শুরু করার চেষ্টা করবেন। অতিরিক্ত চিয়া সিড খেলে কিন্তু এর ফলও খারাপের দিকে যেতে পারে, এর জন্য পরিমাণে কম খেতে হবে। আর এই চিয়া সিডটা খাওয়ার পরে পেটে ক্ষুধা ভাবটা একদম দূর হয়ে যাবে, পেটটা ভারী ভারী লাগবে। এর জন্য আমরা যারা ডায়েট করছি তারা কিন্তু চিয়া সিডটা রাখতে পারি। এছাড়াও আপনারা যদি হাঁটা চলা করেন, সকালবেলা হাঁটাহাঁটি করার পরে বা ডায়েট করার
ব্যায়াম করার পরে যদি এই চিয়া সিডটা খান সেটাতেও কিন্তু খুব উপকার হয়। তো আমি আপনাদের কথা বলতে বলতেই কিছু সামান্য টিপস দিলাম, যেগুলো আশা করি আপনাদের উপকারে আসবে। আর আমি কিভাবে তৈরি করলাম নিশ্চয়ই দেখে বুঝে নিয়েছেন। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন। আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।